রাশিয়ার যুদ্ধ বিমান এখন ইরানের হাতে। সিরাজের রানওয়ে কাঁপিয়ে মিগ-29 ছুটে উঠছে আকাশে। দৃশ্যটা যেন যুদ্ধের মঞ্চে নতুন অধ্যায়ের ঘোষণা। ভাবুন তো, যে আকাশে এতদিন ইসরায়েল দাপট দেখিয়েছে, সেখানে যদি হঠাৎ হাজির হয় রাশিয়ার তৈরি যুদ্ধযান, তাহলে খেলার নিয়ম কি একই থাকে, নাকি এটা ইরানের প্রতিশোধের নতুন ছক, যার আঘাত সরাসরি পড়বে তেল আবিবের হৃদয়? এই ইঞ্জিনের গর্জনই কি হয়ে উঠছে ইসরায়েলের কফিনের ঢাকনা? ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেভান্দো ঘোষণা দিয়েছেন, রাশিয়ার মিগ-29 যুদ্ধ বিমান ইতোমধ্যেই পৌঁছে গেছে ইরানে এবং সিরাজ এয়ারবেসে মোতায়েন করা হয়েছে। তিনি জানান, এই মিগ-29 আসছে অস্থায়ী সমাধান হিসেবে, যতদিন না ইরান হাতে পাচ্ছে আরো শক্তিশালী রাশিয়ার সুখোই সু-35 যুদ্ধ বিমান। কিন্তু এখানেই শেষ নয়। জোহরেভান্দো আরো নিশ্চিত করেছেন, চীনের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাশিয়ার S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও উল্লেখযোগ্য সংখ্যায় আসছে ইরানের হাতে। অর্থাৎ ইরান কেবল আকাশ নয়, তার প্রতিরক্ষা বহুজাল তৈরি করছে চারদিক থেকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এখন প্রশ্ন হলো, এতদিন যে ইরানের আকাশ প্রতিরক্ষা তুলনামূলক দুর্বল ছিল, বিশেষ করে ইসরায়েলি হামলায় রুশ সরবরাহকৃত S-300 ব্যাটালিয়ন ধ্বংস হওয়ার পর, এখন এই নতুন সিস্টেমগুলো কি আবার খেলার পালা বদলে দেবে? পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইরানের অনুরোধকৃত 50টি বিমান এখনও পুরোপুরি সরবরাহ হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ধীর হয়েছে। তবুও আংশিক ডেলিভারি মানে হচ্ছে ইরান তার পুরনো আমেরিকান যুদ্ধ বিমান নির্ভরতা কাটিয়ে আধুনিক আকাশ যুদ্ধে প্রবেশ করছে। এখন ভাবুন তো, মধ্যপ্রাচ্যের আকাশে যদি মিগ-29 আর সুখোইয়ের দলবদ্ধ স্কোয়াড্রন উড়ে বেড়ায়, তখন কি ইসরায়েলের বিমান হামলা আগের মতো নির্ভয় হতে পারবে, নাকি এক একটি যুদ্ধ হয়ে উঠবে নতুন এক ভূরাজনৈতিক বার্তা? সামরিক বিশ্লেষকরা বলছেন, এখানে কেবল সামরিক শক্তির পালাবদল নয়, কূটনীতির ছকও বদলাচ্ছে। মস্কো এবং বেজিং এর সরাসরি সহায়তা মানে ইরান এখনো দুই পরাশক্তির কৌশলগত ছায়াতলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যতই ইরানকে চাপে রাখুক, রাশিয়া, চীন, ইরান অক্ষ এখন স্পষ্ট। একই সাথে এটা পশ্চিমাদের জন্য এক অস্বস্তিকর বার্তা, যেখানে বোঝানো হচ্ছে যে আকাশ এক সময় তারা নিয়ন্ত্রণ করেছে, সেখানে এখন পাল্টা শক্তি দাঁড়িয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আজকের ইরান শুধু ক্ষেপণাস্ত্র বা স্থলবাহিনী দিয়ে শক্তিশালী নয়, বরং আকাশে নতুন যুগের সূচনা করছে। মিগ-29 হয়তো প্রথম ধাপ, সুখোই 35 আর S-400 হবে পরবর্তী খেলা। প্রশ্ন হলো, বিশ্ব শক্তিরা কি এই পরিবর্তনের অভিঘাত বুঝছে? আর যদি না বোঝে, তবে কি মধ্যপ্রাচ্যের আকাশই হতে যাচ্ছে নতুন যুদ্ধক্ষেত্র? কাজিয়া হোনা, নিউজ 24।